কেমন আছেন সবাই? আজকে না আমি একটা ভিডিও বানাচ্ছি। মানে বিষয়টা হলো একটা 3 ট্র্যাক 5-4 স্লাইডিং অ্যালুমিনিয়ামের জানলা বানাতে গেলে কোথায় কোন চ্যানেল লাগবে আর কি মাপের চ্যানেল লাগবে সেই ব্যাপারে ডিটেলসে বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে না আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি, কোথায় কোনটা লাগছে আর কতটা পরিমাণ লাগবে চ্যানেলগুলো, সেগুলো আমি ডিটেলসে বলে দেবো। 5-4 মানে একটা স্লাইডিংয়ের জানলা ধরুন চওড়ায় 5 ফুট আছে, এটা প্রমাণ সাইজ, ঠিক আছে, হাইট 4 ফুট, এটাই হয়। এটা 3 ট্র্যাকের হবে, মানে 3টে পার্ট হবে, এটা 3টে পার্ট হবে, ঠিক আছে, 1 2 3 1 2 3 3টে পার্টের মধ্যে হবে। এটা দেখুন, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে চ্যানেলের ছবিটা আমি ড্রয়িং করেছি। ড্রয়িংটা অতটা ভালো হয়নি, ঠিক আছে, ওটা নিয়ে কিছু মনে করবেন না, বোঝানোর জন্য জাস্ট এটা আমি করেছি। এবার এটা বোঝার চেষ্টা করুন। দেখুন, এটা প্রথমে কিন্তু একটা ফ্রেম বানাতে হবে, মানে চ্যানেলগুলো দিয়ে 3 ট্র্যাকের একটা ফ্রেম হবে, ঠিক আছে। প্রথমে দেখুন ফ্রেমটা নিয়ে আমি বলছি। প্রথমে দেখুন ওপরে একটা 3 ট্র্যাকের টপ লাগবে, আর দুপাশে দুটো 4 ফুটের 3 ট্র্যাকের টপ লাগবে। ওপরে 5 ফুটের একটা 3 ট্র্যাকের টপ, দুপাশে দুটো 4 ফুটের 3 ট্র্যাকের টপ, ঠিক আছে। তাহলে দুপাশ আর ওপরটা হয়ে গেল। আর নিচে হবে একটা 5 ফুটের 3 ট্র্যাকের বটম, ঠিক আছে। তাহলে কি লাগছে, একটা 3 ট্র্যাকের 5 ফুটের বটম, দুটো 4 ফুটের 3 ট্র্যাকের টপ, আর একটা 5 ফুটের 3 ট্র্যাকের টপ, ঠিক আছে। তাহলে এটা হলে এই 4টে পার্ট হলে আপনার একটা ফ্রেম রেডি হয়ে যাবে, একটা 5 ফুট বাই 4 ফুটের জানলা বানাতে গেলে, ঠিক আছে। এবার দেখুন, এবার আমি এটা যখন তৈরি হয়ে যাবে না, এটা তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে জানলার মধ্যে ঢুকিয়ে এটাকে জ্যাম করে দিতে হবে, এটাকে সেটিং করে নিতে হবে। তারপরে আপনার মাপ বেরোবে জানলার। এবার দেখেন, জানলার আমি 3টে পার্ট করেছি, যেহেতু 3টে পার্টের এটা জানলা আছে, 3 ট্র্যাক উইন্ডো আছে। উইন্ডো নাম্বার 1, উইন্ডো নাম্বার 2, উইন্ডো নাম্বার 3। এবার দেখেন কোথায় কি লাগছে। প্রথম উইন্ডোটায় দেখেন, 1 নম্বর উইন্ডোটায় এই পাশে যে চ্যানেলটা লাগবে, ঠিক আছে, মাঝখানে এগুলো গ্লাস হবে, আর এগুলো হচ্ছে চ্যানেলগুলো চারদিকে। এটা চ্যানেল, এটা চ্যানেল, এটা চ্যানেল, এটা ওপরে। এবার এইখানে বাদিকে, প্রথম জানলাটার বাদিকের যে চ্যানেলটা লাগবে, এই চ্যানেলটাকে বলে এ সেকশন, ঠিক আছে। এবার কোনটাকে কোন সেকশন বলে, কি বলে না বলে, আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটার লিঙ্কটা আমি আমার এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন, ঠিক আছে। কোনটাকে কোন চ্যানেল বলে আমি ডিটেলসে বলে ওই ভিডিওটা করেছিলাম। তো এইটা দেখুন, এটা হচ্ছে এ সেকশন, প্রথম জানলাটার বাঁদিকে যেটা লাগবে সেটা হচ্ছে এ সেকশন। তারপরে ডান দিকে যেটা লাগবে না, সেটা হচ্ছে ইন্টারলক লাগবে, ঠিক আছে। এবার মাঝখানের পাল্লাটা দেখুন, তাহলে কি হলো, বাঁদিকের যে পাল্লাটা থাকছে সেটাতে, জানলার পাল্লাটা থাকছে সেটাতে বাঁদিকের টাই হচ্ছে কি আপনার লাগছে এ সেকশন একটা, আর একটা লাগছে ইন্টারলক। এটা হচ্ছে 4 ফুটের একটা এ সেকশন লাগবে, যেহেতু হাইট 4 ফুট। মোটামুটি আমি ওইটা ধরেই এগোচ্ছি, কম বেশি একটু কমবে, 1-1.5 ইঞ্চি মতো কমে যায়, ঠিক আছে, সেটা ব্যাপার না, কিন্তু আমি ওভারঅল একটা বোঝানোর জন্য বলছি। এটা যেহেতু 4 ফুটের জানলা, সেহেতু 4 ফুটের একটা এ সেকশন লাগবে। দেখুন এ সেকশন লেখা আছে, আমি লিখেও রেখেছি, এই যে এ সেকশন, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে, এটা একটা এ সেকশন লাগছে। এবার এই পাল্লাটারই, 1 নম্বর পাল্লাটারই ডান দিকে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারলক, এই যে ইন্টারলক আমি লিখে রেখেছি, এটা হচ্ছে ইন্টারলক। মাঝখানের পাল্লাটায় কিন্তু কোনো এ সেকশন লাগবে না, মাঝখানের পাল্লাটার ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু ইন্টারলক লাগবে। দেখুন ইন্টারলক লিখে রেখেছি, দুদিকেই ইন্টারলক লাগবে, ঠিক আছে। কারণ ইন্টারলক হচ্ছে একটা পাল্লাকে আর একটা পাল্লার সঙ্গে আটকে রাখে, অনেকটা এইভাবে ক্লিপের মতো, ঠিক আছে, এরকম ভাবে এইভাবে আটকে রাখে, ঠিক আছে। আপনারা ওই চ্যানেল কোনটাকে কি বলে সেটা দেখে নেবেন। আমি আমার ওই ভিডিওটার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে। এবার ঠিক আছে, মাঝখানের এটা হলো কি দুপাশেই দুটো ইন্টারলক লাগবে। এবার দেখুন ডান দিকেরটাই হবে, বাঁ দিকের চ্যানেলটা হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারলক একটা থাকবে, আর ডান দিকের যে চ্যানেলটা হবে এটা হচ্ছে এ সেকশন, ঠিক আছে, বোঝা গেল। বাঁদিক এই 3 নম্বর পাল্লাটার বাঁ দিকটা যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারলক, আর ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে এ সেকশন। তাহলে এবার আমি আবার প্রথম থেকে বলি। প্রথম জানলার 1 নম্বর জানলার বাঁ দিকটা হচ্ছে এ সেকশন, ডান দিকটা হচ্ছে একটা ইন্টারলক চ্যানেল 4 ফুটের হাইটের, ঠিক আছে।
আর মাঝখানেরটাই কোনো এ সেকশন লাগছে না, দুদিকেই কিন্তু 4 ফুটের দুটো ইন্টারলক লাগবে, এ একটা ইন্টারলক, এ একটা ইন্টারলক, ঠিক আছে, 4 ফুটের দুটো ইন্টারলক। আর 3 নম্বর চ্যানেলটা যেটা আছে, 3 নম্বর পাল্লাটা যেটা আছে, সেটাতে কিন্তু বাঁ দিকেরটাই আপনার লাগবে একটা ইন্টারলক, আর ডান দিকেরটাই লাগবে আপনার এ সেকশন। এটা গেল, এটা হাইটের চলে গেল, এটা হয়ে গেল। এবার দেখুন ওপরে যে জায়গাগুলো আছে, ওপরের যে চ্যানেলগুলো, এটাকে বলা হয় কিন্তু এইচ। ওপর আর নিচে দুটোতেই এইচ সেকশন লাগে, ঠিক আছে, দুটোতেই এইচ, ওপরেও এইচ লাগে, নিচেও এইচ লাগে, ঠিক আছে, ওপরেও এইচ, নিচেও এইচ, ওপরেও এইচ, নিচেও এইচ, ঠিক আছে। এবার এগুলো এইচ লাগবে। এবার আপনি এটা যেহেতু 5 ফুটের একটা চওড়া একটা জানলা আছে, সেহেতু আমি গড়পত্তায় বোঝানোর জন্য বলে দিচ্ছি, লাগবে একটু কম, কিন্তু দুটো 5 ফুটের আপনার এইচ হলেই হয়ে যাবে। দুটো 5 ফুটের এইচ লাগবে, ওপরের 5 ফুট, নিচের 5 ফুট, মানে 10 ফুটের এইচ লাগবে, ঠিক আছে। এবার দেখুন এই এইচগুলোর সঙ্গে নিচের যে এইচগুলো থাকবে, এই এইচের সঙ্গে কিন্তু রোলার লাগবে। প্রত্যেকটা পাল্লায় দুটো করে রোলার মানে চাকা লাগবে, যেটা আপনার এই বটমের ওপরে থাকবে। এই চাকাগুলো এই বটমের ওপরে কিন্তু চলবে, ঠিক আছে। এবার দেখুন প্রত্যেকটা এই এইচের সঙ্গে প্রত্যেকটা নিচে কিন্তু দুটো করে, প্রত্যেকটা পাল্লার নিচে কিন্তু দুটো করে চাকা লাগানো হবে, ঠিক আছে। 6টা টোটাল, এক একটা পাল্লায় দুটো করে চাকা হয়। আর এইখানে লক যেটা পাওয়া যায়, হ্যান্ডেল লক, ওই একটা লকের সেট পাওয়া যায়, একটা লকের সেটের মধ্যে আপনার দুটো লক থাকে, ঠিক আছে। মানে ওটা আপনার এই জায়গাটা কেটে বসানো হয় এ সেকশনের মধ্যে। এইদিকে বাঁদিকেরটায় এখানে বসানো হবে কেটে, চিহ্ন করে রেখেছি আপনারা দেখেন, আর ডান দিকেরটায় এখানে বসানো হবে, ঠিক আছে। এ সেকশনের মধ্যে এই লকটা লাগানো হবে, এটা লকও হবে, প্লাস এটাকে আপনার হ্যান্ডেলের মতো করে ধরে টানাও যাবে, ঠিক আছে। এই হচ্ছে গেল। তাহলে আপনার কি লাগছে, একটা 3 ট্র্যাক উইন্ডো 5 ফুট বাই 4 ফুটের প্রমাণ মাপের বানাতে গেলে, এবার আপনারা ভালো করে বুঝে নিন, দেখুন আরেকবার আমি বলে দিচ্ছি। 4 ফুটের দুটো টপ, 5 ফুটের একটা টপ, এগুলো কিন্তু মাথায় রাখবেন সব 3 ট্র্যাক, 2 ট্র্যাক নয়, ঠিক আছে। 3টে পার্টের ট্র্যাক হবে। 5 ফুটের একটা টপ, 4 ফুটের দুটো টপ, 5 ফুটের একটা বটম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা ফ্রেমে। তাহলে আপনার টোটাল কত মাল লাগছে, 4 ফুট 8 ফুট 5 ফুট 13 ফুট। 13 ফুটের আপনি একটা ট্র্যাক যদি 3 ট্র্যাকের কেনেন টপ, 5 ফুট 13 ফুটের একটা টপ যদি কেনেন 3 ট্র্যাকের, তাহলে আপনার হয়ে যাচ্ছে। আর একটা 13 ফুটের একটা টপ লাগবে, আর 5 ফুটের একটা বটম লাগবে, ঠিক আছে। 13 ফুটের একটা টপ 3 ট্র্যাকের, 5 ফুটের একটা 3 ট্র্যাকের বটম। ফ্রেম আপনার হয়ে গেল, ফ্রেমের মাল হয়ে গেল, আর কিছু লাগছে না, মানে অ্যালুমিনিয়ামে আর কি। এবার আপনি যখন জানলা করতে যাবেন, জানলায় আপনার কি লাগবে, 5 ফুট 5 ফুট 10 ফুট, 10 ফুটের আপনার এইচ সেকশন লাগবে, একটু কম লাগবে, সেটা ওটা কোনো ম্যাটার না, কিন্তু আপনাকে 10 ফুট কিনতে হবে। 10 ফুটের এইচ সেকশন লাগবে, আর এ সেকশন আপনার লাগবে হচ্ছে গিয়ে এটা একটা আর এটা একটা, 4 ফুটের দুটো, তার মানে আপনার 8 ফুট লাগছে এ সেকশন। আর ইন্টারলক লাগবে একটা, দুটো, 3টে 4টে, তার মানে আপনার দুটো এ সেকশন 4 ফুটের, আর 4টে ইন্টারলক লাগবে 4 ফুটের, তার মানে 16 ফুটের একটা ইন্টারলক কিনবেন, 8 ফুটের একটা এ সেকশন কিনবেন, 5 ফুট বাই 5 ফুট মানে 10 ফুটের একটা এইচ কিনবেন, তাহলে আপনার উইন্ডোর মাল বেরিয়ে গেল। এবার লক, চাকা এগুলো তো আছে, লক লাগবে একটা সেট লক লাগবে, 6টা চাকা লাগবে। এবার তার সঙ্গে আপনার লাগবে হচ্ছে কাঁচ, তো আছে কাঁচ, আপনার কাঁচ লাগবে। আর আপনার লাগবে একটা আপনার এবার আপনার লাগবে ইউ রাবার, এর সঙ্গে লাগবে ফেল্ট, ঠিক আছে। জিনিসগুলো ভালো করে শুনে রাখেন। ইউ রাবার লাগবে, ইউ রাবার, ফেল্ট, রোলার, লক, আর স্ক্রু লাগবে হচ্ছে 38 8, 32 6, 19 6, 13 6, ঠিক আছে। এই সাইজের আপনার স্ক্রু লাগবে এই কাজটা সম্পন্ন করার জন্য। এবার আপনারা যদি আপনার আমি একটা মালের হিসাব দিলাম, এবার যদি ধরুন আপনার 4টে মাল হচ্ছে,
তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই মানে গুণ করে দেবেন, এখানে যে কটা মাল লাগছে তার সঙ্গে গুণ করে দেবেন, তাহলেই আপনার চার গুণ করে দিলেই ওই মালটাই আপনার 4টে পাল্লা, একটার হিসাব বেরিয়ে গেলে আপনার 4টের হিসাবও বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যদি কোনো যদি প্রশ্ন থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আর একটা অন্যরকম ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটুখানি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।